পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমরা সকলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রথমে নাম জপ করি, তারপর ইষ্টবৃতি পালন করি। এই ইষ্টবৃতি কিন্তু আমরা প্রতিদিনই পালন করে থাকি। এই ইষ্টবৃতি কিন্তু 30 দিনের দিন পাঠিয়েও দিতে হয়। এই বিষয়টা কিন্তু আমরা সকলেই জানি। এই কর্ম বিষয়ে অনেকে জানেন এবং এই কর্মটি কিন্তু করেও থাকেন, কিন্তু অনেকের ক্ষেত্রে এই ইষ্টবৃতি নানা কারণের জন্য পাঠাতে পারেন না। সেক্ষেত্রে ইষ্টবৃতি নির্দিষ্ট সময়ে না পাঠানোর জন্য কি আমাদের জীবনে কোনো প্রভাব পড়তে পারে? আজকের আলোচনার বিষয়বস্তুই হলো এটা, ইষ্টবৃতির প্রভাব আমাদের জীবনে কতখানি। ইষ্টবৃতি যদি আমরা ঠিকঠাকভাবে পালন করি তার ফল কি হতে পারে? আসুন সবিস্তারে জেনে নিই পরম দয়াল আমাদের ঠিক কি কি বলে গেছেন। আশা করি আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আলোচনার বিষয়বস্তুতে যাওয়ার আগে একটা সত্য ঘটনা জেনে নেওয়া যাক। বহিরাগত এক দাদা দোকান শুরু করবেন বলে 5টি টাকা ঠাকুরকে প্রণামী নিবেদন করেছিলেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তাকে সহাস্যে বলেছিলেন, সবই তো হলো, আমারটা কবে হবে? রামকানালের জন্য যে টাকা সংগ্রহের কথা বলেছি তাড়াতাড়ি করে ফেল। উক্ত দাদা তখন বললেন, চেষ্টা করব। পরক্ষণেই তিনি তার এক সমস্যার কথা শ্রী শ্রী পরমদয়ালকে জানিয়েছিলেন। সেটাই আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। অনেক সময় ঠিক 30 দিনের দিন আমাদের ইষ্টবৃতি পাঠাতে পারি না। এই যে 30 দিনের দিন ইষ্টবৃতি পাঠাতে পারি না, তার উত্তরে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, নিতান্ত অশক্ত না হলে ঠিক দিনেই পাঠাতে হয়। এ ব্যাপারে নিয়ম নিষ্ঠা হলে এই জিনিসটা চালায়ে যায় জীবনের সর্বত্র, তাতেই দক্ষতা আসে। এটি একটি মৌলিক ধর্ম অনুষ্ঠানমূলক জিনিস কিনা, এতে গোলমাল হওয়া ঠিক নয়। তাতে সেই গোলমাল জীবনের অন্য ক্ষেত্রেও আক্রমণ করে। এটা সেই জন্য ঠিক নিয়ম মাফিক করা লাগেই। ইষ্টবৃতিকে বলে সামর্থ্যী যোগ, শরীর মানস একাগ্রতা, সমগ্র সত্তার মধ্যে এর ক্রিয়া হয়ে থাকে। এইটুকু করে বলে মানুষ অনেকখানি রেহাই পেয়ে যায়, কারণ এর করার ফলে তার ভিতর একটা শক্তি সঞ্চিত হয় যা তাকে বিপদকালে রক্ষা করে। জেমস এই ধরনের নিষ্ঠানন্দিত সাধারণ সুফল সম্বন্ধে বলেছেন, সাধারণ দুর্বল মানুষ যখন ঝড়ের মুখে তুষের মতন উড়ে যায় এবং অনেক কিছুর ভিত্তি যখন টলতে থাকে, তখন ওই সাধনাশীল মানুষ অটল স্তম্ভের মতন দাঁড়িয়ে থাকে। অর্থাৎ বাইরের ঝড়ঝাপটা তাকে কাবু করতে পারে না কখনোই। জেমস সদ অভ্যাসের অনুশীলনকে ইন্স্যুরেন্সের সঙ্গে তুলনা করেছেন। ওর মধ্যে দেওয়া নেওয়ার প্রশ্ন আছে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমি তা বলি না। আমি বলি, কোনো প্রত্যাশা রেখো না, ভালোবেসে করে যাও। নিজের সুবিধার কথা, নিজের স্বার্থের কথা ভেবোই না। ইষ্টই তোমার একমাত্র স্বার্থ হন। তাকে বাদ দিয়ে আত্মস্বার্থের দিকে নজর দিয়েছ কি আত্মস্বার্থের মূলে কুঠারাঘাত করেছ এবং ইষ্ট স্বার্থ ঘায়েল করেছ। শ্রীকৃষ্ণ বলেছেন, করে যদি
প্রভুর পরীক্ষা করতে যাও তাহলে উল্টো ফল হবে। সংসারে আত্মা বিনশ্যতি, সংদিগ্ধ চিত্ত ব্যক্তি বিনষ্ট হয়। তুমি যদি সন্দেহ করো আমি বাপের ছেলে কিনা, তাহলে তোমার কি অবস্থা দাঁড়ায়? তা যেমন করো না এ ব্যাপারে তেমনি কোনো সন্দেহ করো না। সংশয় সন্দেহ নিচস্থ রাহুর কাজ। এ যে শ্রী শ্রী ঠাকুর বলেছেন সন্দেহ থাকা চলবে না, সংশয়ও থাকা চলবে না, সেই বিষয় তিনি বলেছেন ইষ্ট কাজ করতে করতে যদি আমার মনে হয় আমার এতে কী লাভ, পেট ভরছে অন্যজনের, এটা সংশয়েরই বিষয়। এই সংশয় নিচস্থ রাহুর কাজ, তাই এটা থাকা চলে না। সন্দেহ যেমন থাকা চলে না, সংশয়ও থাকা চলে না। আমরা যেমন নিত্যদিন ইষ্টবৃত্তি পালন করি, ইষ্টবৃত্তি নিত্যদিন পালন করার ফলে আমাদের কি হয়, আমাদের কখনো জীবনে ব্যর্থতা আসে না, কখনো আমরা হতাশ হয়ে পড়ি না, আমাদের সকল সমস্যা নিমেষেই কিন্তু দূর হয়ে যায়। ইষ্টবৃত্তি হলো ইষ্টের ভরণ পোষণ, যা দীক্ষাকে চেতন রাখে। নিষ্ঠা শ্রদ্ধাসহ পালন করলে জীবনে কখনোই ব্যর্থতা আসবে না। এ কথা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু নিজের মুখেই বললেন। প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে জপ ধ্যানের পর অন্ন জল গ্রহণের পূর্বে যথা শক্তি ইষ্টবৃত্তি ভোজ্য বা সেই পরিমাণ অন্য কোনো জিনিস বা তার বিনিময় অর্থ নিবেদন করতে হয়। অর্থাৎ সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে প্রথমে নাম জপ করতে হবে এবং তারপর অন্ন জল গ্রহণ করবার আগে আমাদের পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা ভরে আমাদের সামর্থ্য অনুযায়ী ইষ্টবৃত্তি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে কিন্তু নিবেদন করতে হবে এবং 30 দিনের দিন ইষ্টস্থানে ইষ্টবৃত্তি পাঠিয়ে দিতে হবে। ইষ্টবৃত্তির প্রভাব আমাদের জীবনে যে কতখানি তা এই আলোচনা থেকেই কিন্তু বোঝা গেল। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন। যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন। আর বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করুন, যাতে এর ভিডিওর মাধ্যমে আরও অনেকে উপকৃত হন। কালকে আবারও হাজির হব ঠাকুরের আরও অনেক অজানা তথ্য নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর সদা সর্বদা আপনাদের ভালো রাখুক। জয় গুরু।